বিয়েবাড়ির গরুর গোশতকে অনেক মিস করছেন, অনেক দিন ধরে দাওয়াত পাচ্ছেন না। সমস্যা নেই, আজকে আমার এই রেসিপিটা দেখুন আর আমার মতো করে রান্না করুন, তাহলেই পেয়ে যাবেন বিয়েবাড়ির গরুর গোশতের স্বাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে নিয়েছি গরুর গোশত। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ। আরও নিয়েছি আমার হাতে বানানো সিক্রেট মশলা, যদি আপনারা চান আমি শেয়ার করতে পারি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি লবণ, এই যে এখানে নিয়েছি তেল। আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব ঢাকনা সহকারে। এই যে কিছুক্ষণ পরে বলকে চলে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দ্বারা ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম কত সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ। আজকের গোশতের মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আবার আমি ঢাকনা দ্বারা ঢেকে দেব। এই যে দেখেন এখানে আমি দুধ জাল করে নিয়েছি গাঢ় করে, এখন ঢেলে দিয়েছি গোশতের মধ্যে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনা দ্বারা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি আমার হাতে তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নেব গোশতের সাথে। এখানে আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।